নমস্কার, SRM কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার রেসিপি নিয়ে। মরশুমের কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কাঁচা আম দিয়ে বানানো এইরকম টক ঝাল মিষ্টি আচার ঝটফট বানিয়ে নেওয়া যাক। ভাত, ডাল, তরকারি, রুটি বা বিকালের স্বাদ বদলাতে অবশ্যই এরকম কাঁচা আমের আচার মনটাকে বদলে দেবে। তো আচারটাকে বানানোর জন্যে প্রথমেই কাঁচা আমগুলোর হালকা করে একটু খোসা বাদ দিয়ে এইভাবে কেটে নিয়ে ভালো করে হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে রৌদ্রে শুকাতে দেব। এদিকে আচার বানানোর জন্যে দুটি শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, একটু গোটা জিরে, কয়েক কটি গোলমরিচ, কয়েক কটি গোটা ধনিয়া, চাইলে 2টি এলাচ যদি এলাচের ফ্লেভারটা পছন্দের থাকে। মশলাগুলোকে হালকা একটু সময় নাড়াচাড়া করে নিয়ে একসঙ্গে গুঁড়ো করে নেব। সাথে মিষ্টির জন্যে বাতাসার গুঁড়ো নিয়ে নিয়েছি। রৌদ্রে হালকা শুকানো কিছুটা কাঁচা আমের টুকরো নিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলেই শেষের দিকে অল্প একটু কালো সরিষার ফোড়ন দিয়ে দিলাম। সাথে সাথেই আমগুলোকেও দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিষ্টির জন্যে রেখে দেওয়া বাতাসার গুঁড়োটাকে দিয়ে দিলাম। একদম হালকা আঁচেই নাড়তে থাকবো যাতে কড়াইটা লেগে না যায়। অল্প একটু সময় নাড়াচাড়া করে নিতেই বাতাসার গুঁড়োগুলো গলে জল হয়ে গিয়েছে। এর মধ্যেই লবণ দিয়ে দেব। কিছুক্ষণের জন্যে হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। খুব সাবধানেই আচারটিকে বানাতে হবে যাতে কড়াইটা লেগে না যায়, সেদিকে নজর রাখতে হবে। আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে দেব। একসাথে ভালো করে মিশিয়ে নেব। হালকা আঁচেই কিছু সময়ের জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন আমের টুকরোগুলো পুরোপুরিভাবে গলে গিয়েছে। এবার নামিয়ে নেব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।